কমলগঞ্জের শান্ত জনপদে এক মর্মান্তিক খুনের ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো এলাকা। সাবেক ছাত্রদল নেতা নিজ ঘরে গলাকাটা অবস্থায় মৃত, আর অভিযুক্ত খুনি কেউ আর নয়, তারই আপন ছোট ভাই। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে শনিবার সকালে এই নির্মম ঘটনা ঘটে। নিহত রাফি আহমেদ 28 বছর বয়সী। সাবেক ছাত্রদল নেতা রাফি আহমেদ ছিলেন রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা এবং ছত্তার মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে না উঠায় তাকে ডাকতে যান তারা। তখন খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। স্থানীয় চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা নিশ্চিত হন এটি একটি হত্যাকাণ্ড, তবে কেন হত্যা করা হয়েছে তা জানা যায়নি। পুলিশ জানায় তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাইকে সিগারেট খাওয়ার জন্য শাসন করেছিলেন রাফি। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই বড় ভাইকে গলা কেটে হত্যা করে। রবিবার বিকেল 5টায় হাজারো মানুষের অংশগ্রহণে সিদ্ধেশ্বরপুর শাহী ঈদগাহ ময়দানে রাফি আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী দ্রুত বিচার দাবি করেছেন। এই ছিল সর্বশেষ আপডেট। সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি জিহাদুল ইসলাম, SM টিভি নিউজ, দেশ রিপোর্ট, বাংলাদেশ।